উঠে বসে পড়েছি ব্যালকনিতে। মোটামুটি রাত্রে ভালোই ঘুম হয়েছে। আর কালকে আমাদের ট্রেনটা তো অত লেট করলো, 5 ঘন্টা লেট। আর আজকে ট্রেন কিন্তু ঠিক টাইমে আসছে, দেখলাম একবার সার্চ করে। তো যাই হোক, আমাদের জানা ছিল না যে সোমবার আর বৃহস্পতিবার ট্রেনটা এরকম ডিস্টার্ব করে। জানলে হয়তো কখনোই কাটতাম না, কারণ কালকে যে কষ্ট হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। কী আর করা যাবে, কপালের ফের কপালে ছিল, সেটাকে মেনে নিতে হয়েছে। তো যাই হোক, ওরা আমার বর একটু বেরিয়েছে এখন, আর আমি হোটেলেই রয়েছি। আর রুমের যা অবস্থা, কীভাবে রুম টুর দেবো তোমাদের ভাবছি। তো একটু বিছানাটা গুছিয়ে নিই, তারপরে চানের জন্য রেডি হব। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সারাদিনের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের রুম টুরের ভিডিওটা তোমাদের দিয়ে দিই, দেখতে থাকো। আমাদের রুম নাম্বার 207, ফার্স্ট ফ্লোর। তো চলো ঘরে ঢোকা যাক। এই যে ফার্স্টে ঘরে ঢুকে পড়লাম, দরজাটা দিয়ে নিই। তো দেখো, ঢুকেই দেখাই, খুব সুন্দর এই যে ওয়াল কালার করা আছে, ভীষণ সুন্দর। এদিকে একটা সোফা রয়েছে, আর এই যে বাইরে ব্যালকনি। এই দেখো, এই যে হচ্ছে এটা আমাদের বেড। তবে বেড কভারটা কিন্তু আমি এটা বাড়ি থেকে পার্সোনালি আমার নিজের জন্য নিয়ে এসেছি, কারণ ওদের মানে কোনো জায়গাতে গেলে আমি কারোর বেডশিটে শুতে পারি না, তাই আমরা আর কি। তো সেই কারণে। আর হ্যাঁ, এতগুলো বালিশ আছে ভেবো না যে একটা রুমের জন্য এতগুলো বালিশ, একদমই না। একটা রুমের জন্য মাত্র 3টে বালিশ প্রত্যেকটা রুমেতেই। আমাদের যেহেতু 2টো ঘর নেওয়া হয়েছে, তার জন্য 2টো বালিশ আমি ওই ঘর থেকে নিয়ে এসেছি, আর কিছুই না। এই যে এটা হচ্ছে একটা বিশাল বড় সাইজের বেড, 4 জনের ভালো মতো শোয়া যাবে। আমরা 3 জনা শুচ্ছি, তো 4 জনের ভালো শোয়া যাবে। এই যে পাশে একটা ছোট্ট টেবিল আছে, ওখানে আমাদের টুকিটাকি কিছু জিনিসপত্র আমরা রেখেছি। এই যে দেখাই। আর এই যে ওয়াল, এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, বাট আমাদের ওটা কাজে লাগেনি। এই যে এখানে জলের ব্যবস্থা করে নিয়েছি। আর এই যে এদিকে টিভি চলছে, টিভির পরিষেবাও কিন্তু খুব ভালো আছে, সবাই দেখতে পাবে। আর এই যে এখানে আমাদের সাজগোজের সেট আপ করেছি। এই যে এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল আছে, এর মধ্যে টুকিটাকি আমাদেরই কিছু জিনিসপত্র রয়েছে, আবার ওনাদেরও একটা দুটো রয়েছে। এর নিচে একটা ব্যাগ রেখেছি আমরা। এই যে এখানেও নিচে কিন্তু অনেক জামাকাপড় রাখার মতো জায়গা রয়েছে। আর এই যে এখানে হুক দেওয়া আছে জামাকাপড় ঝোলানোর জন্য, বাট আমাদের এখনও লাগেনি। যেটুকু প্রয়োজন ছিল রেখেছি, আবার তুলে নিয়েছি। এই যে এদিকে একটা লাইট। এই যে সোফায় কে বসে আছে? বাপান। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা যেহেতু সকালে ভিডিওটা করছি, তো এর আগে তো ইন্ট্রো তোমাদেরকে দিয়েই দিয়েছি। আর ওয়ালে না খুব সুন্দর ফল সিলিং করা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই যে, আর ঘরটা যথেষ্টই বড়, ভীষণ বড় সড়ো একটা ঘর। 207 নম্বর রুম, ফার্স্ট ফ্লোর, খুব বড় একটা ঘর। এদিকে দেখো, এটা হচ্ছে একটা গ্লাস ডোর আছে। এই যে এটা পুরোই কিন্তু গ্লাস ডোর, তুমি ঘরে বসেই বাইরের সবই দেখতে পারবে, কিন্তু দরজা খুলতেও তোমার লাগবে না। আমরা খুলছি, বাইরে যাচ্ছি, মেয়েটা বাইরে যাচ্ছে বারবার। আর এই যে এখানে হচ্ছে পর্দা, খুব সুন্দর পর্দাগুলোরও কালার কম্বিনেশন করে দেওয়া রয়েছে। এই যে সব মিলিয়ে ঘরটা কিন্তু অসাধারণ। চলো এবার একটু ব্যালকানিতে যাওয়া যাক। এই যে এখানে আমাদের একটা দুটো জামাকাপড় শুকাচ্ছে, জাস্ট ইগনোর। এই যে দেখো, এটা হচ্ছে এনাদের হোটেলেরই পার্কিং। হোটেলটার নাম হচ্ছে হোটেল রানীকুঠি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই হোটেলে আসতে পারো, বুক করতে পারো, ভীষণ ভালো হোটেল। এই যে একটা মিডিয়াম সাইজেরই ব্যালকনি বলতে পারো, ভালো। আর একদম এই যে সি বিচে যাওয়ার রাস্তা হোটেল থেকেই, এইটার কারণেই এইখানে হোটেলটা নেওয়া, এত কাছে। তো দেখো, এই যে হোটেলটা যাওয়ার সি বিচে যাওয়ার রাস্তা, ওই যে মিত্র ক্যাফে, দেখলেই বুঝতে পারবো। ওই যে দূরে নীল রঙের ইন্ডিকেট করছে মিত্র ক্যাফে। তো এই হচ্ছে আমাদের পুরো রুম ট্যুর, আর এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট এলিভেশন। তো সামনে থেকে বাইরে থেকে আরেকবার দেখিয়ে দেব। এই যে পুরো রুম, বিশাল বড় সড়ো একটা রুম। আমাদের রুম ট্যুরের ভিডিও তোমাদের
তোমাদেরকে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ঘরটা কিন্তু আমার ভীষণই পছন্দের, একদম আমি এই ঘরে একবার উঠেছি। ইভেন এই হোটেলটা আমি এটা নিয়ে 4বার উঠলাম, লাস্ট 4বার এসে সেই 4বার আমি এখানেই উঠেছি। একবার ছিলাম 205, একবার ছিলাম 207, একবার ছিলাম 211 না 210 এরকম, আর এটা হচ্ছে 207 আবারও। আমার এই ঘরটা ভীষণ পছন্দ, তার একটাই কারণ ঘরটা কিন্তু বিশাল বড় স্পেস, অনেকটা জায়গা ঘরে। দেখো ওদিকে অত বড় একটা বেড দিয়েছে, ওদিকে অতটা জায়গা আছে, তারপরেও মেঝেতে দেখো কতটা জায়গা। আর মেয়েটা একটু ঘুরে খেলে মানে ভালো লাগে, যার কারণে এই ঘরটা নেওয়া। তো চলো এখানে আর বেশি কথা বলে ভিডিওটা বড় করবো না, আবার বাইরে যাই, ঘুরে টুরে যাই, সমুদ্রে যাবো, আবার তখন তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পর কিছু টুকিটাকি কেনাকাটা করতে আসলাম। আর যাই বলো, দোকান থেকে তো যেতে ইচ্ছা করে না, মনে হয় কিছু কিনি। তো এখান থেকে একটা চাবির রিং আর একটা ওই ওয়াল হ্যাঙ্গিং নেওয়া হয়েছিল। তারপর আবার ব্যাগ ট্যাগ নিয়েছি, আরও তোমাদেরকে সব পরে দেখাবো। ফটো হবে গুড ইভিনিং। তো সেই দুপুরের পর আর তোমাদের সামনে আসতে পারিনি, মানে সেই স্নান করে ওখানে লাস্ট দেখা হয়েছে। তো এখন আমরা আবার সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে গেছি সি বিচে যাবো বলে। তো এখানে বেশি কথা বলে টাইম ওয়েস্ট করবো না, তো চলো বেরোনো যাক। আর খাওয়া দাওয়ার সময় তো তোমাদের সামনে একদম আসতে পারিনি, ভীষণ তাড়াহুড়ো ছিল, খিদে পেয়ে গেছিল, ও বায়না করছিল। তো দেখো রেডি হয়ে গেছি আমি, ও রেডি হয়ে গেছে। এই যে তারাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে এখানে ইনি দাঁড়িয়ে আছে রেডি সেডি হয়ে, এখন মেনু কার্ড পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোটেলের। চলো এবার বিচ মার্কেটটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, যাওয়া যাক। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে এসেছি, তো সেই কারণে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে ঠান্ডার কারণে। তো অন্যান্য বারে মার্চে আসি, এতটা ফাঁকা থাকে না, তখন ভালোই ভিড় থাকে। তো যাই হোক, এখন একটু ফাঁকা আছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। ভিডিওটা তো অনেক দিন পরে এডিট করে দিচ্ছি সময়ের অভাবে, অনেকে এখানে সোয়েটার পরে আছে দেখতে পাবে, সেই কারণে আরও বলে দিলাম যে কেন আর কি এডিটিং করতে দেরি হয়েছে। ভিডিওটা ফেব্রুয়ারি মাসে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখান থেকে তো আমরা একটু সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম, একটুখানি চাউমিন, আর বাবা একটু চা খেলো। তো এখন এখানে এই যে ব্যাগটা কিনছি, বাড়ি ফিরে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো। তো চলো এখন সমুদ্রের ধারে এসে গেছি, একটু বসে তারপরে আবার রুমে ফিরবো। আমি ভয় খেয়ে যাচ্ছি বড় বড় ঢেউ এখানে। এই যে এটা হচ্ছে সেই ঢেউসাগর পার্ক। এই যে বড় বড় হাতগুলো দেখছো, এখান দিয়ে একটা দোলনা চলতো, তো কই সেটা তো এবার আর দেখতে পাইনি, আমি কোনোবারই দেখিনি, যদিও ফোনে দেখেছিলাম। আর এই যে দূরে একটা সেই ময়ূর ছিল, তো এর মধ্যেও দেখছি অনেক আলো নিভে গেছে, জলে না, আর যত দিন যাচ্ছে এটাও নষ্ট হয়ে যাচ্ছে আসলে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, ঘুরে বেরিয়ে এসে একটু শর্টস করছিলাম, করে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করতে বসেছিলাম। অনেকক্ষণ গল্প টল্প করার পর এবার শুতে যাবো, চারিদিক পুরো নিস্তব্ধ, শুধু আমার গলারই আওয়াজ পাওয়া যাচ্ছে, এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো এবার আমরাও শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, কালকে তো আবার বাড়ি ফিরতে হবে, অনেক সকাল সকাল আবার উঠতে হবে। তো তাই বেশি কথা না বলে এখনকার মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা, গুড নাইট।